আমার ফ্যামিলি আমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন, যে আমাকে মেরে ফেলা হইতে পারে, আমাকে অপমান করা হইতে পারে, আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে। এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না, কারণ নক্ষত্রেরও তো পতন হয়। আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র হয়ে থাকতে হবে, পতন হইলে চলে যাব, তারই তো প্রতিদিনই হুমকির মধ্যে থাকি। হুমকি তো আপনি ফিল করলেই হুমকি, আর না করলে কি? আপনি আমার মানেন দেখে আমি এমপি, মানেন আপনি, না মানলে কি করবো আমি? আমি আপনারটা আপনি খান, আমারটা আমি খাই। তো এইগুলা হুমকি টুমকি আমি এইভাবেই নিছি যে ভাই হুমকি আসবে। আর ইমাম সাহেবের দেশ তো না এটা, এইখানে হুমকি বিবেচনা করেই তো আমি আসছি। এই দেশের ভালো চাইবেন, আপনি হয় মরবেন তাহলে বেজ্জত হবেন। আমি দুইটার জন্য প্রস্তুত। এটার জন্য আমার কাছে ওইটা প্রস্তুতর বিষয়টা এরকম না, এটা একেবারে নর্মাল। আসবেন যাবেন, পৃথিবী থেকে বিদায় নেবেন। এই যে আমরা লাশ নামাচ্ছি কবরে, যখন আপনি রেগুলার লাশ নামাবেন, আপনার হার্ট শক্ত হইতে থাকবে, আপনার আবেগ শক্ত হইতে থাকবে। আমি এগুলার স্বাভাবিকভাবে মেনে নিছি। তবে অস্বাভাবিকভাবে যেটা আমি মেনে নেই নাই, এটা হচ্ছে গিয়ে আমি না বদলাইয়া যাইতে চাই না, আমি দেশটাকে বদলাইতে চাই। এটা আমি দেখে যেতে চাই। জন্মের পরে যেটা পাইছি আমি মৃত্যুর আগে অথবা চলে যাওয়ার আগে এর চেয়ে ভালো একটা জিনিস রেখে যেতে চাই। এটা আমার ব্যাপক ইচ্ছা।